তিনি ছিলেন ক্রিকেটের মাঠের কবি, যার ব্যাটিং ছিল যেন শিল্পের মতো। স্টাইল, সৌন্দর্য আর শুদ্ধ টেকনিক দিয়ে বিশ্ব ক্রিকেটে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছিলেন তিনি। ডেভিড গাওয়ার ১৯৫৭ সালের ১ এপ্রিল কেন্টে জন্মগ্রহণ করেন ডেভিড আইভর গাওয়ার। ছোটবেলা থেকেই তার ব্যাট হাতে সৌন্দর্য আর অনন্য ভঙ্গি চারপাশের মানুষকে মুগ্ধ করেছিল। ১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় তার। প্রথম ম্যাচেই ঝলমলে 50, ক্রিকেট বিশ্ব বুঝতে পেরেছিল নতুন এক তারা উঠেছে। অভিজাত স্টাইল, কভার ড্রাইভের কবিতা আর সাদা পোশাকে লর্ডসের গ্রীষ্মের মতোই তিনি ছিলেন স্নিগ্ধ। ১১৭ টেস্টে ৮,২৩১ রান আর ১১৪ ওডিআইতে ৩,১৭০ রান তার ঝুলিতে। ১৮টি টেস্ট সেঞ্চুরি আজও ইংল্যান্ডের ইতিহাসে এক বিশেষ অধ্যায়। ১৯৮২ সালে তিনি ইংল্যান্ডের অধিনায়কত্ব পান। তার নেতৃত্বে ইংল্যান্ড এগিয়েছে বহু ঐতিহাসিক লড়াইয়ে। শান্ত, হাস্যোজ্জ্বল অথচ দৃঢ় নেতৃত্ব তাকে করে তুলেছিল সবার প্রিয়। ক্রিকেট মাঠের বাইরে ডেভিড গাওয়ার ছিলেন একজন পরিবারপ্রেমী মানুষ। স্ত্রী, তরুণ এবং 2 কন্যা তার জীবনের আসল শক্তি ছিলেন। তার জীবনে সবসময় সাফল্য আসেনি, কখনো বিতর্ক, যেমন ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন হেলিকপ্টারে উড়ে বেড়ানোর কাণ্ড। তবুও তিনি থেকেছেন ক্রিকেটের সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত প্রতিভা। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও গাওয়ার আড়ালে যাননি। তিনি কমেন্টম্যান, লেখক আর ক্রিকেটের দূত হিসেবে বিশ্বজুড়ে থেকে গেছেন সবার প্রিয়। ডেভিড গাওয়ার সংখ্যার বাইরে তিনি এক অনুভূতি, এক সৌন্দর্যের প্রতীক। ক্রিকেট তাকে মনে রাখবে শুধু একজন কিংবদন্তি ব্যাটসম্যান হিসেবে নয়, বরং একজন সত্যিকারের জেন্টলম্যান হিসেবে। সব খেলার আপডেট পেতে স্পোর্টস টিউবের সাথেই থাকুন।